গভীর রাতে বুলডোজার চালিয়ে বালি হল্ট স্টেশন সংলগ্ন প্রায় 150 দোকান ভেঙে দিল রেল। শনিবার রাতে আরপিএফ ও রেলের অন্যান্য আধিকারিকরা বালি হল্ট স্টেশনের সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনী। রেলের আধিকারিকদের নির্দেশেই ভেঙে দেওয়া হয় দোকানঘরগুলি। এর মধ্যে ছিল তৃণমূলের একটি পার্টি অফিসও। তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের দোকানও ছিল এর মধ্যে। রেলের আধিকারিকদের সঙ্গে স্থানীয় মানুষের বাকবিতণ্ডা হয়। স্থানীয় মানুষ পুনর্বাসনের দাবি করেছেন। মার্চ মাস থেকে রেল এই জায়গাটায় খালি করতে যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে এক্সপেনশন করবার জন্য। তখন আমরা বলেছিলাম আমাদের পুনর্বাসন দেওয়া হোক। তখন থেকে আমাদের স্থানীয় এমএলএ কল্যাণ ঘোষের এবং আমাদের যে তখন তদানীন্তন ব্লক সভাপতি তাপস মাইতি নেতৃত্বে আমরা লড়াই শুরু করি। অনেক চিঠি চাপাটি করার পর ডিএম এবং বিভিন্ন স্তরের থেকে প্রত্যক্ষ হস্তক্ষেপে 31/12/2025 পর্যন্ত এভিকশনটা বন্ধ থাকে। এর মধ্যে আমরা রেলকে প্রস্তাব দিই আমাদের পুনর্বাসনের জায়গা দেওয়া হোক। তো রেল আমাদের উল্টো দিকের এই জায়গাটা বলেছিল আপনারা এখানে তুলে নিয়ে এসে বসুন। কিন্তু হঠাৎ আমরা যখন এক্সপেনশন করে এখানে যখন শিফটিং করতে যাচ্ছি তখন দেখছি এই বিল্ডিংটা ভেঙে টোটাল জায়গাটা দিয়ে গার্বেজ দিয়ে ব্লক করে দিয়েছে। কিন্তু আমাদের কোনো কথা শুনতে ইচ্ছে না। আমরা আবার চিঠি দিলাম রেলকে যে আমাদের অন্তত 30শে জুন পর্যন্ত সময় দেওয়া হোক। কিন্তু অদ্ভুতভাবে সেই চিঠি সমস্ত স্তরে রিসিভ করার পরে অদ্ভুতভাবে 29 তারিখে দ্বিতীয় দফা নির্বাচন মেটার সাথে সাথে 30 তারিখে ওরা একটা নোটিশ দিয়ে বলে দিল 2 তারিখে আমরা ভাঙব। আমরা সর্বস্তরে ফোন করছি কিন্তু ওনারা বলছেন আমাদের কিছু করার নেই। এবং অদ্ভুতভাবে ওরা জায়গাটা বেছে নিয়েছে কিরকম 29 তারিখ 1, 2, 3 টানা সরকারি অফিস সব ছুটি, যার ফলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা যে চিঠি করে আপত্তি করব বা এক্সটেনশন চাইব মৌখিক ছাড়া কোনো ক্ষমতা নেই আমাদের। কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর অবশ্য পাওয়া যায়নি। রেলের আধিকারিকরা জানিয়েছেন জায়গাটি নাকি বারবার খালি করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।